হাই গাইস, দেখেন কি ভিউ, অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই রাস্তা চিটাগাং থেকে কক্সবাজারে বয়ে চলেছে। আঁকা বাঁকা কি অমায়িক ভিউ দেখেন। সামনে পাহাড়, পাহাড়ের সাইড দিয়ে রাস্তা, দুই সাইডে বনায়ন, এক অপূর্ব ভিউ এখানে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বু, তোমার ভালো লাগতেছে? হ্যাঁ মুজাক্কির, দেখছো কি সুন্দর রাস্তা। হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম কক্সবাজার। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাবণী সি বিচে। আর লাবণী সি বিচ থেকে আমরা যাব সুগন্ধা, তারপরে কলাতলি, সবগুলা বিচ আজকে সুন্দরভাবে ঘুরে বেড়াবো এবং অনেক এন্টারটেনমেন্ট করব। আর এখানে আসার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে কক্সবাজার না আসলে আসলে সমুদ্রের যে একটা গর্জন, এই গর্জন যদি আপনারা না শুনতে পান, আপনার জীবনটা অপূর্ণ থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এইখানে আসবেন, আপনার মন প্রাণ সব শান্ত হয়ে যাবে। আমরা আজকে অনেক এন্টারটেনমেন্ট করব। দেখেন কি ভিউ, আর অনেক উঁচু উঁচু ঢেউয়ের মাঝখানে মনে হয় হারিয়ে যাব আমরা। আজকে এটা করার পরে আমরা সমুদ্রে সবাই গোসল করব, অনেক আনন্দ করব। মুজাক্কি, তুমি আনন্দ করবে না? হ্যাঁ, সমুদ্রে নামবে? হ্যাঁ, তো বলো, আমি আজকে সমুদ্রে নামবো। অনেক বলো, অনেক মজা করবো না? চলো আমরা আজকে প্রথমে যাই ঝাউ গাছ থেকে। ওইখানে বীজটা অনেক কাছে, ওইখান থেকে গাইস লাবণী বিচে এসে আসলে অনেক ভালো লাগতেছে যে এখানের বিচে সমুদ্রটা একদম নিয়ারেস্ট, যে পাড় থেকে কাছে, বেশি দূর যেতে হয় না। অল্প কিছুক্ষণ হাঁটলে এখানে আপনারা সমুদ্রের কাছে আসতে পারবেন। আর এখানে প্রচুর পরিমাণ ঢেউ আসতেছে, 5-6 ফুট 7 ফুট 8 ফুট উঁচা হয়ে। আর যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলো এখান থেকে ভাড়া নিতে হয় ঘন্টা হিসাবে। এটা যার কাছ থেকে যেরকম নিতে পারে সেভাবে আপনারা দরাদরি করে নেবেন। হ্যাঁ, আর দেখেন কি ঢেউ, কি সুন্দর। যে এরকম যে টায়ারগুলো ভাড়া নিতে হয়, টায়ারগুলো যারা সাঁতার না জানে সেফটির জন্য এই টায়ারগুলো ভাড়া নিতে পারেন, যাতে আপনার সেফটিনেসটা বজায় থাকে। আর এখানে আসলে সব কিছুই একটু এক্সপেন্সিভ। আপনারা যেটাই করবেন, খাবেন সেটাও জেনে খাবেন, জিজ্ঞাসা করে খাবেন। সব কিছুই করার আগে এখানে এসে আরেকটা বিড়ম্বনার শিকার হয় যে ফটোগ্রাফাররা আপনার ফটো তোলা নিয়ে একটা বিড়ম্বনার শিকার করে। যারা আপনারা প্রথমে সব কিছু জেনে তাদের সাথে চুক্তি করে ওইভাবে ফটোশপে ফটো তুলবেন, নাহলে এক জায়গায় ফটো তুলতে থাকবে, একসময় আপনার একটা হিউজ অ্যামাউন্ট তারা যোগ করবে। এটা একটা বিড়ম্বনার শিকার। এটা আপনারা এই তথ্যটা আমি দিলাম এই জন্য যে যারা নতুন আসে তারা এই জিনিসটার বিড়ম্বনায় পড়ে যে ফটোগ্রাফারের সাথে একটা বিতর্কে জড়ায় যায়। আর দেখেন আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিক দিয়ে আসেন তো মোটামুটি, এই তো তোমার ময়লা পড়তো না। অনেক দূর পর্যন্ত মানুষ চলে গেছে। হ্যাঁ, দেখো কত দূর পর্যন্ত। এই বীজটাতে বেশি ভালো লাগতেছে। আর এখানে ঘোড়া, মোটর বাইক সব কিছুতে আপনারা এসে এনজয় করতে পারবেন, এন্টারটেনমেন্ট করতে পারবেন। ঘোড়ায় চড়তে পারবেন, তারপরে বাইক নিতে পারবেন, স্পিড বোট নিতে পারবেন, অনেক কিছু আছে। হ্যাঁ, যে মজা করার জন্য। আর অবশ্যই সমুদ্রে ডাস্টবিন, যে ময়লা প্যাকেট ট্যাকেট এগুলা আবর্জনা ফেলবেন না, এটা আইনবিধি মেনে চলা উচিত।
কি অমায়িক দৃশ্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বিশাল ঢেউ আসতেছে। ওয়াও, অমায়িক, আসলে ভীষণ সৌন্দর্য। আমার অনেক ভালো লাগতেছে যে আমি বারবার বলতেছি যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কক্সবাজার এসে ঘুরে যাবেন। এর বিশালতা, এর যে একটা মনের ভিতর থেকে একটা প্রশান্তি আপনার মাঝখানে বিরাজ করবে, এটা কিভাবে এক্সপ্লেন করব, যারা আসবে তারাই এর উপলব্ধি বুঝবে যে এর সাগরের যে একটা দেখার যে একটা আনন্দ, এটা এখানে না আসলে আসলে বোঝা যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইস, আমরা এখানে মাছ ধরা দেখতে যাচ্ছি। এখন সমুদ্রে কিভাবে মাছ ধরতেছে, চলেন যাই। এই দেখো কি সুন্দর মাছ ধরতেছে। এই যে দেখো কত মাছ উঠবে এখন। আমরা এখন লাবণী বীচ থেকে সুগন্ধা বীচে যাচ্ছি। যাওয়ার পথে আমরা কিছু রাস্তা ভিডিও তুলে ধরছি। কক্সবাজারটা আসলে এখন হোটেল আর হোটেল, হোটেল আর হোটেল, শুধু হোটেলের ছড়াছড়ি। এখানে হোটেল বিজনেস, হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক আসে প্রতিদিন এই কক্সবাজারে। আমরা এখন সুগন্ধা বীচ যাচ্ছি। সুগন্ধা বীচে সবসময় বেশি পরিমাণ পর্যটক ভিড় করে থাকে। এই বীচটা হোটেল থেকে নেমেই একদম সোজা। পাগল তুঝে মে কর দুঙ্গি। না আব্বু, সুগন্ধা বীচটা অনেক সুন্দর, কিন্তু এখানে সমুদ্রটা একটু অনেক দূরে হেঁটে যেতে হয়, ঠিক না? কিন্তু সুগন্ধা বীচটা অনেক সুন্দর। এখানে প্রত্যেকটা বীচই সুন্দর। তার মাঝখানে আমার লাবণী বীচটা বেশি পছন্দনীয়। লাবণী বীচটা বেশি দূর যেতে হয় না, অল্প কিছু হাঁটলে আপনারা সমুদ্র পেয়ে যাবেন। আর সুগন্ধা বীচে বেশ কিছু দূর হেঁটে যেতে হয়। হাই গাইস, আমি এখন সুগন্ধা বিচে আছি। আর সুগন্ধা বিচে ঢুকতেই আমরা দুই সাইড দিয়ে এরকম একটা মার্কেট দেখতে পাবেন, যেখানে শামুক এবং বিভিন্ন রকমের ব্যাগ, শামুকের ঝুল, শামুকের ঝাড়বাতি, এখানে অসংখ্য ঝিনুকের অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। দেখেন ঝিনুকের কিরকম ঝাড়বাতিগুলো, কত বড় ঝিনুক। সমুদ্রে গর্জন পাওয়া যায়। আসো আব্বু, আসো। এখানে আচার, বিভিন্ন ধরনের আচারের দোকান। এই যে আমার আঙ্কেলের আচারের দোকান।
আচ্ছা আচ্ছা, আসো মুজাক্কির, আসো আমরা এখন সমুদ্রে যাবো। আসো আসো আসো, এই যে কাদা আছে, যাওয়ার পথে চলে আসো। এই যে বার্মিজ জুতা। মুজাক্কির দাঁড়াও দাঁড়াও, মুজাক্কির। দেখেন লাখ লাখ মানুষ। সবগুলা বীচ থেকে এই সুগন্ধা বীচটাতে প্রচুর পর্যটকের ঢল পড়ে, যে কি বলবো, এখানে লক্ষ লোকের সমাগম হয়ে থাকে। আপনারা যদি দেখেন কি অবস্থা, সামনে শুধু লোক লোক লোক, শত শত হাজার হাজার পর্যটক এই সিজনে এখানে ভিড় করে। আর কক্সবাজারে এখন সারাক্ষণই সিজন থাকে, তবে এই সময়টাতে বেশি পরিমাণ মানুষ দেখতে পাবেন। কি বলবো, এত পরিমাণ লোকের সমাগম হয়েছে যে লোকের জন্য সমুদ্রের ঢেউগুলাও দেখানো যাচ্ছে না, এরকম একটা লোক এখানে। দেখেন কি সুন্দর স্পিড বোটগুলা চলছে, টায়ারে করে লোকগুলা ভাসতেছে, অসংখ্য ক্লাউড, অসংখ্য অসংখ্য। তবে এখানে যারা সাঁতার না জানেন তারা অবশ্যই সেফটি নিয়ে আসবেন। এরকম ঘোড়া দেখতে পারবেন, এই ঘোড়াতে চড়ে আপনারা অনেক এই প্রত্যেকটাই ঘুরে বেড়াতে পারবেন। মামা ঘোড়া চড়াবে না, দাঁড়াও। আর এখন আমি এই সুগন্ধা বীচ থেকে বিদায় নিচ্ছি। আর সুগন্ধা বীচ থেকে বিদায় নেওয়ার আগে অবশ্যই বলতে চাচ্ছি যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আমি আরও যেন অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারি, সেটার প্রেরণা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে যেখানে যাচ্ছি সেখানেই অনেক ভালো লাগতেছে, যে প্রত্যেকটা জায়গায় যে অনেক ভালো লাগতেছে। আল্লাহর সৃষ্টিগুলো মানে এটা বলা বাহুল্য, কত সুন্দর ভাবে আল্লাহ এইগুলাই করেছে। সুবহানাল্লাহ। এই মোটর বাইকগুলো দিয়ে আপনারা এসে এখানে মোটর বাইক রাইড করতে পারবেন। অবশ্যই তাদের সাথে একটু দামাদামি করে নেবেন, এরা অনেক বেশি মূল্য নির্ধারণ করে থাকে। আমি এখান থেকে এখন যাব কলাবতী বিচে। গাইস, আমরা এখন সুগন্ধা বীচ থেকে কলাতলি বিচে যাচ্ছি। প্রত্যেকটা বিচই অনেক সুন্দর। সুগন্ধা বিচে অনেক ক্লাউড হয়ে থাকে, অনেক পর্যটকের সমাগম সুগন্ধা বিচে। আজকে রেকর্ড পরিমাণ পর্যটক এসেছে সুগন্ধা বিচে। দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই, যে মানুষের জন্য
সমুদ্রের যে ঢেউ সেটাও দেখা যাচ্ছে না। আর কলাতলি বীচটা হচ্ছে ডলফিন চত্বর কেন্দ্র করে আমরা সেখানে যাচ্ছি। এই সেই ডলফিন চত্বর। আবার আমি কলাতলি বিচে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটাই হলো কলাতলি বিচ। আর এই কলাতলি বিচটাও অনেক মানে নিকটে, যে পর্যটকরা এখানে এসে কিছু দূর গেলে আপনার কলাতলি বিচটা পেয়ে যাবে। আমারও এই ধরনের বিচ অনেক পছন্দ। যে আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি আরে ভাই কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, সমুদ্র কি, সমুদ্রের অনুভূতি কি আপনার? খারাপ মন ভালো হয়ে যায়। দারুণ কথা তো, খারাপ মন ভালো হয়ে যায়। এতে আসলে ভালো কিছু বলার আর নাই। হ্যাঁ, মনটা একদম প্রফুল্ল, আনন্দে ভরে যায়। হ্যাঁ, আসলে সমুদ্রের যে গর্জন, যে ঢেউ, এটা দেখার পরে আসলে মানে মনের ভিতর থেকে একটা প্রশান্তি আসে, ঠিক না? আর যারা আসলো, এটা আমি আমার নিজে থেকেই বলতেছি যে যখন আমি ফার্স্ট যখন এই সমুদ্র দেখতে আসি, তখন অনেক দূর থেকে সমুদ্রের গর্জন মানে একটা আকর্ষণ ছিল যে কখন যাব, এটাকে দেখব। যে আসলে এটা যে একটা কীরকম একটা কিউরিওসিটি, মানে এখানে যারা প্রথম আসবে তারা বুঝবে। দেখেন, হ্যাঁ দেখেন কি কি ঢেউ। হ্যাঁ, অনেক বড় বড় ঢেউ আসতেছে, দেখেন কি ঢেউ। হ্যাঁ, ও কি দারুণ দারুণ দারুণ, অনেক সুন্দর। দারুণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। কলাতলি বিচ আরো অনেক বেশি সুন্দর, যে ঢেউগুলা একদম কাছে এসে পড়তেছে। একটু হাঁটলে আপনি এই কলাতলি বিচে এসে যাবেন। আর কলাতলির বিচে ঢেউ আরো বিশাল ঢেউ, আরো অনেক বেশি বড় বড় ঢেউ, যা আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কি বলবো, দেখেন কি ভিউ, দেখেন, অসাধারণ। দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরিফ ভাই গোসল করেন, গোসল করেন। অলকে গাড়ি চালাইতে ভালো লাগবো। হ্যাঁ, সমুদ্র দেখার পরে ক্লান্তি শেষ হয়ে যায়, ঠিক না? একদম মানে শরীরটা শান্ত হয়ে যাচ্ছে। আঙ্কেল কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছে। এই যে আমার আঙ্কেলও কুষ্টিয়া থেকে আসছে। আঙ্কেলও কি ফ্যামিলি নিয়ে আসছেন? যাক, আঙ্কেল অনেক ভালো লাগলো যে তার ছেলেকে নিয়ে সে ঘুরতে আসছে। আসসালামু আলাইকুম। কুষ্টিয়াতে আমি যাব আপনাদের এখানে লালন শাহর মাজার, ওই রবি ঠাকুরের কুঠির, এইগুলো দেখতে যাব। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমরা কলাতলি বিচ থেকে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর যে সমুদ্র। এখন এই কলাতলি বিচ থেকে আমরা বিদায় নিচ্ছি। বিদায় মানে কক্সবাজার থেকেই বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই কলাতলি, লাবণী
সুগন্ধা সব বীজ থেকে বিদায় নিয়ে কক্সবাজারকে বাই বাই দিয়ে চলে যাব। আর অনেক ভালো লাগলো কক্সবাজার এসে। কক্সবাজার না আসলে হয়তো বা আমার জীবনটা অপূর্ণ থাকতো, যে তার যে সৌন্দর্য, তার যে মানে একটা মায়া ভরা এই পর্যটক কেন্দ্র কক্সবাজার, যে আপনার মন যেতে চাইবে না। হ্যাঁ, মনে হয় সারাক্ষণ এইখানে বসে থাকি, যে সমুদ্রের গর্জন ঢেউগুলাকে দেখি। অনেক ভালো লাগে, যারা আসবে তাদের অনেক ভালো লাগবে। এটা আসলে বলে বোঝানো যাবে না যে এটা কতটা ভালো লাগার একটা অনুভূতি। হ্যাঁ, আর অবশ্যই বলতে চাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম, বাই বাই কক্সবাজার।